মা, খাবারটা তো অনেক ক্ষুধা লেগেছে। আচ্ছা করে কোনো খাবার নেই রে মা। পানিতে চাল ভিজিয়ে যে ভাত দেব, সেই সামান্য চালটুকু পর্যন্ত করে নেই। মা, চিন্তা করো না, আজ আমার বন্ধু তুলির জন্মদিনের অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে তুলি কেক কাটবে। সেখানে গেলে আমি কেক খেয়ে নেব। ওকে বলে তোমার জন্য কিছুটা কেক নিয়ে আসবো। আমার জন্য আনতে হবে না রে মা, তুই খেয়ে নিস। মা, তুমি তো কখনো কেকই খাওনি। সেদিন চোখের জন্মদিনে কেক খেয়েছিলাম, অনেক মজা কেক। তুলিকে বলে আসতে তোমার জন্য কেক নিয়ে আসবো। দেখ তুলি, তোর জন্য অনেক সুন্দর একটা গিফট বক্স এনেছি। কাকুলি, তোকে অনেক ধন্যবাদ। আমি তোর জন্য একটা গিফট বক্স এনেছি, সেটা তোর অনেক পছন্দ হবে। বন্ধু সুখী, তোকে অনেক ধন্যবাদ। কিছুক্ষণের মধ্যেই আমি কেক কাটবো। বাবা মায়ের সাথে পরে আবার আরেকটা কেক কাটবো। আমি এসে গেছি রে তুলি, রাগ করিস নি, আসতে অনেক লেট হয়ে গিয়েছে রে। দেখ টুনটুন, কাকুলি আর সুখী আমার জন্য অনেক সুন্দর সুন্দর গিফট বক্স এনেছে। ভেতরে কি আছে দেখার জন্য আমি খুব এক্সাইটিং। তোর গিফট বক্সটা যখন খুলবে আমাকেও তখন দেখাস রে তুলি। দেখো দেখো, শোক কত, নিজে কিছু আনতে পারিনি, আবার বলছে আমরা কি এনেছি তাও কি দেখাতে। শোন তুলি, একদম তুই টুনটুনকে আমাদের দেওয়া গিফটগুলো দেখাসনি। হেরে কাকুলি, ঠিক বলেছিস, আসলে ও একটা রাক্ষস। দেখছিস না আমার জন্মদিনে কিভাবে খালি হাতে এসেছে। হেরে, টুনটুন সবার জন্মদিনে কেক খেতে আসে, সেদিন আমার জন্মদিনে খালি হাতে এসে কেক খেয়ে গিয়েছিল। ওর কেক খাওয়া দেখে মনে হয়েছিল ও জীবনের প্রথমবার কেক খাচ্ছে। চলি সুখী, রাগ করো না বন্ধুরা, তোমাদের আগামী জন্মদিনে আমি গিফট নিয়ে আসবো। তোর সব দু পয়সার গিফটের দরকার নেই আমাদের। কাকলি, সুখী, চলো আমরা এখন কেক কাটবো। টুনটুন, কাকলি, সুখী ও তুলি কেক কাটতে সাজানো কক্ষটিতে যায়। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার তুলি। কেক কাটা শেষ হলে তুলি কাকলি ও সুখীকে কেক খেতে দেয়। তুলি বন্ধু, কেক খাওয়ার কথা আমাকে বললে না যে? আমরা খাবো দাবো এনজয় করবো, তুই শুধু তাকিয়ে তাকিয়ে দেখ না রে টুনটুন। আজ আমাদের কোলে কোনো খাবার নেই রে তুলি, এক পিস কেক আমাকে দে না রে, আমি সেটা বাড়িতে নিয়ে যাব, তারপর আমি আর মা ভাগ করে খেয়ে নেব। দেখো দেখো কাণ্ড, নিজে একটা ফকিন্নি, আবার তার ফকিন্নি মায়ের জন্য বলছে কেক নিয়ে যেতে। আমার মাকে ফকিন্নি বলবে না রে তুলি, আমি এখন এখান থেকে চলে যাচ্ছি। টুনটুন মনে ভীষণ কষ্ট নিয়ে বাড়িতে চলে আসে। মা, তুলির জন্মদিনে গিফট নিয়ে যায়নি বলে ওলাউদ্দিন অনুষ্ঠান থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে, এক পিস কেকও খেতে দেয়নি আমাকে। কাঁদিস নি রে মা, ওই সব বড় লোকদের সাথে বন্ধুত্ব করা একদম উচিত না। মা, আমার ভীষণ ক্ষুধা লেগেছে, আর সইতে পারছি না, খাবার না খেলে যে আমি মরেই যাব। মা, আমি বাইরে যাচ্ছি রে মা, কেউ না কেউ তো একটু খাবার দেবে, একটু সহ্য কর রে মা, আমি খাবার নিয়ে আসছি। তোতা বোন, ও তোতা বোন, আজ যে আমার ঘরে কোনো খাবার নেই, একটু খাবার দাও না আমার। খুব ভিক্ষুকের মতো এসে খাবার খুঁজতেছিস, আমি কি তোর জন্য বাড়তি কোনো খাবার রেঁধেছি? যত সব ফকিন্নির দল। জবার মা, ও জবার মা, আমি আর আমার মেয়েটা যে ভীষণ ক্ষুধার্ত, মেয়েটা ক্ষুধার জ্বালায় একেবারে মরে যাচ্ছে, ঘরে বাসি কোনো খাবার থাকলে আমাকে দিয়ে দাও না। তা ভালোই হয়েছে, বাসি কিছু খাবার রয়েছে, এগুলো ফেলে দিব ভাবছিলাম, কিন্তু তুমি এসে যখন বলছো তখন নিয়ে যাও। টুনি ও টুনটুন ক্ষুধার জ্বালায় বাসি খাবারগুলো খেয়ে নেয়। কিছুদিন যাবৎ টুনটুনির মা অসুস্থ থাকায় টুনটুনরা ভীষণ অভাবে দিন কাটায়। অভাব দূর করতে টুনটুন কাজের খোঁজ করে। পরের দিন কাকলির বাবার সাথে টুনটুনির দেখা হয়। কি রে টুনটুন, কি করছিস, ভালো টালো আছিস? না কালু আঙ্কেল,
একদম ভালো নেই। কাজ করতেছি, কিন্তু কোনো কাজই পাচ্ছি না। ও, এই কথা। তাহলে আমার বাড়িতে কাজে আয়। মাইনে হিসেবে অনেক টাকা পাবে। শুধু আমার মেয়ে কাকলির কাজ টাজ করে দিলেই চলবে। কালু কাকের এসব কথা শুনে টুনটুন মনে মনে বলতে থাকে, কিভাবে ওই দুষ্টু কাকলির বাড়িতে কাজে যাব? ওর মাকে সহ্যই করতে পারি না, কিন্তু আমার কাজে যেতেই হবে। কাজে না গেলে যে টাকা পাবো না, আর টাকা না পেলে তো আমার জন্মদিনে কেকও কিনতে পারবো না। কি রে টুনটুন, কাজ করবি তো? হে কালু আঙ্কেল, আগামীকাল থেকে কাজ করব। পরের দিন টুনটুন কাকলির বাড়িতে কাজে যায়। কি রে টুনটুন, শেষ পর্যন্ত আমার বাড়িতে আমার কাজের বুয়া হয়ে আসলি? তা মালকিনকে সম্মান করতে হয় জানিস না? সালাম করতো এখন। আসসালামু আলাইকুম মালকিন। ওয়ালাইকুম আসসালাম। তা আমি এখন ঘুমাবো, তুই আমাকে গল্প শোনাবি কেমন? ঠিক আছে মালকিন। তারপর টুনটুন কাকলিকে গল্প শোনায় এবং কাকলি ঘুমিয়ে পড়ে। পরের দিন কাকলি তুলির সাথে দেখা করে। কি রে কাকলি, শুনেছি টুনটুনি কো তোর কাজের বুয়া, সত্যি নাকি রে? হে রে সত্যি, ওকে দিয়ে করে সব কাজ করায়, একদম আমি রানীর মতো হয়ে থাকি। কি সম্মানটাই না করে আমাকে। দীর্ঘ 1 মাস পর, শুভ জন্মদিন রে টুনটুন মা। ধন্যবাদ মা। মা, আমি আজকে মাইনের টাকা পাবো। আজ যেহেতু আমার জন্মদিন, তাই মাইনের টাকা থেকে একটা কেক কিনবো। তুমি তো কখনো কেক খাওনি মা, আজ কেক কিনে আনবো। দেখবে কেক খেতে কত মজা লাগে। দেখ, মা হয়ে তোর জন্মদিনে কেক কিনে দিতে পারছি না রে। আজ অসুস্থ বলে তোকে কষ্ট করে কাজ করতে হচ্ছে। একদম দুঃখ পেও না মা, আজ আমার জন্মদিন। আজ কেক কিনবো, কেক কাটবো, কত মজা করব। আমি কেক নিয়ে বাড়িতে আসবো, তুমি আমার জন্য অপেক্ষা করো মা। টুনটুন তার জন্মদিনে কাকলির বাড়িতে কাজ করতে যায়। শুন টুনটুন, আজ তোর মাইনের টাকাটা নিয়ে যাস। ঠিক আছে কালু আঙ্কেল। কাজ শেষে টুনটুন মাইনে পাওয়া টাকা দিয়ে দোকান থেকে একটা কেক কিনে। কেক নিয়ে রাস্তা পার হওয়ার সময় টুনটুন গাড়ি অ্যাক্সিডেন্ট করে এবং রক্তাক্ত অবস্থায় সেখানে পড়ে থাকে। টুনি টুনটুনের অ্যাক্সিডেন্টের খবর শোনা মাত্রই সেখানে চলে আসে। এ কি হলো টুনটুন, তোর জন্মদিনে তুই মারা গেলে। নিজের জন্মদিনের উৎসবও পালন করতে পারলি না রে মা। আমাকে একা রেখে এভাবে চলে যাস না রে মা টুনটুন।